বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্বের আখিরি মোনাজাতের পরই শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। ৩ ফেব্রুয়ারি সোমবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে শুরা নিজামের আয়োজনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুরা নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় ধাপে সাথীদের জন্য প্রস্তুত করা হয়েছে ইজতেমা মাঠ। প্রথম পর্বের আখিরি মোনাজাতের পরই ময়লা আবর্জনা পরিষ্কার করে মাঠ প্রস্তুত করেন তাবলিগের স্বেচ্ছাসেবকরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঢাকা ও আশপাশের এলাকা থেকে এরই মধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন। এই ধাপে অংশগ্রহণ করেছেন ঢাকার যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবান জেলা। সব মিলিয়ে ঢাকার একাংশ সহ ২২টি জেলার সাথী ৪০টি খিত্তায় অংশ নিচ্ছেন। ইজতেমায় যোগদানের জন্য ৭৬ দেশের প্রায় ৩,০৫০ জন মেহমান অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা যার যার দেশে ফিরে যাবেন। এদিকে বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরি করার ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন AMN নাসির উদ্দিন, উপ পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন। জানুয়ারি ৩১ ও ফেব্রুয়ারি ১-২ যে প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল, এখানে ইজতেমায় আগত মোট ৫ জন মুসল্লির মৃত্যু হয় এবং প্রথম ধাপের ইজতেমায় আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে প্রায় ৪০ লক্ষাধিক মুসল্লি। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে রোববার আখিরি মোনাজাত চলাকালে একটি ড্রোন বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আছড়ে পড়লে মোনাজাত ফেলে মুসল্লিরা দিক বিদিক ছোটাছুটি করে মাঠ ছেড়ে দৌড়াতে থাকেন। মুসল্লিদের এমন দৌড়াদৌড়ি উত্তরে চেরাগালী, দক্ষিণে টঙ্গী আবদুল্লাপুর, পূর্বে টঙ্গী রেল স্টেশন, পশ্চিমে কামারপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার ফলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জিএমপির অনুমতি ছাড়া ড্রোন সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।